তো হ্যালো গাইস, আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিওতে। তো অনেকদিন পর ভিডিওটা ছাড়ছি। তবে আজকে একটা ইন্টারেস্টিং জায়গা দেখাবো, পুরো ফুললি ফুললি এখানে পুরো ব্লগিং এরিয়া। আর এই জায়গাটা হচ্ছে বসুধা গ্রামের রাজবাড়ি এরিয়া, মানে জমিদার বাড়ি বলতে পারে। এই এরিয়াগুলোতে সব এই পুরো একটা বড় অঞ্চল জুড়ে এটা অবস্থান। তো এই এই যে ব্লগটা আমি করছি পার্ট পার্টে এই গোটা অঞ্চলটাই আজকে দেখাবো, ঠিক আছে? আর এর পাশে যেই আমি সেকেন্ড ভিডিও গুলো আপনাদের এখন বলে রাখছি যে সেকেন্ড ভিডিও গুলোতে এরপরে যে হন্টেড এরিয়া গুলো আছে সেগুলো সব আমি দেখাবো। তো রেডি থাকুন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? তো আমি স্টার্ট করতে যাচ্ছি। তো এরিয়াটা এখন শুরু হচ্ছে এই দিক থেকে, রাজবাড়িটা। রাজবাড়িটার পোর্শনটা শুরু হচ্ছে ওই জায়গাটা থেকে। ওই দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটা, ওইখান থেকে শুরু হয়ে ঠিক রাজবাড়িটা এই দিক দিয়ে আছে। এইটা তো এটা এটা তো দেখতে পাচ্ছেন, এটা মন্দিরটা। আর এটা হচ্ছে মনসা মন্দির। এই দিক দিয়ে এই এরিয়াটা আমি ঘুরবো আজকে। এটা হচ্ছে মনসা মন্দির। এখানে আমি আমি যাদের বাড়িতে এসেছি তাদেরই এই গোটা রাজবাড়িটার অংশীদারি আছে। তো এটা হচ্ছে সেই মনসা মন্দির যেখানে মা মনসার পুজো হয়। তো এটা এই রাজবাড়িরই অংশ। আর এটা ব্যাক সাইডটা, এটা আসলে ব্যাক সাইডটা দুর্গা মন্দিরে। ফ্রন্ট সাইডটা আমি এবার আপনাদেরকে দেখাবো। এইটা হচ্ছে দুর্গা মন্দিরটা, যেখানে দেখতে পাচ্ছেন। এদিক দিয়ে ক্যামেরাটা আনলে পরে পুরোটা বুঝতে পারবেন যে কতটা বড় এই দুর্গা মন্দিরটা। এটা হচ্ছে সেই দুর্গা মন্দিরটা। ওদিকে ক্যামেরাটা ঘোরা। এখানেই খুব বড় সড়ো করে পুজোটা হয়। যখন দুর্গা পুজোর সময় যদি আপনারা এখানে আসেন তাহলে দেখতে পারবেন খুব বড় সড়ো এখানে পুজোটা হয়। পুরো একদম একটা রাজকীয় ফিল এখানে আসছে। তাহলে পরে এই গোটা এরিয়াটাই সেরকম, একদম পুরো রাজারাজি ব্যাপার। এখানে আরো শিব মন্দির, 9টা শিব মন্দির আছে। যে শিব মন্দির গুলো আমি ভিজিট করে আজকে সবাইকে দেখাবো। তো জুড়ে থাকুন। এটা হচ্ছে শিব দুর্গা মন্দির। আর পুরোনো রাজবাড়ি বলতে এর ভেতরে যাওয়া যায় নাকি? আমি ঢুকছি এখন। দেখতেই পাচ্ছেন এখানে দুর্গা মায়ের এখানে খড় দিয়ে বানানো রয়েছে। এখন এটা পুজোর সময় এটা মূর্তি করে দেয়। তো এইদিকে হচ্ছে সেই পালকির ঘরটা আমি দেখাবো এখন। দেখছেন এদিক দিয়ে এখানে পালকি ফালকি রাখা রয়েছে, যেদিকে দোলা নিয়ে আনে, ঘট আনে, সেই দোলাগুলো এখানে রাখা রয়েছে। আর এখানে কালী ঠাকুরের নিশ্চয় পুজো হয়, কারণ কালী ঠাকুরের মেয়াদ রয়েছে এখানে। তো আমরা এবার এই বাইরে গুলো আমি দেখতে চাই এখানে। এই এরিয়াটা গোটাটা একটা ব্লগিং সাইট বলতে পারেন। আরো সুন্দর সুন্দর জায়গা আছে এখানে। এখানে যদি গোটাটা ব্লগ বানাতে যাই তাহলে অনেক টাইমের ব্লগ হবে। সুতরাং আমাকে পার্ট পার্ট করেই দেখাতে হবে এই গোটা এরিয়াটা। তো আমি এবার দেখাতে চলেছি সেই এর থেকে পুরনো যেই বাড়িটা। তো এখানে একবার ওই দিকটা দেখো। এখানে লেখা রয়েছে মৌখিরা গ্রামের জমিদার বাড়ি। এই বাড়িটার ভেতরে এখন আমাদের ঢোকা যাবে না, কারণ এই জায়গাটাতে চাবিটা এখন সচরাচর পাওয়া যায় না চট করে। নয়তো ওই বাড়ির ভেতরে যদি ঢুকতে পারতাম তাহলে আরো আরো অনেক অ্যান্টিক পিস যেগুলো তখনকার দিনে ছিল জমিদারদের, সেগুলো সব আমি দেখাতে পারতাম আমাদের। তো আমি এখন সেই 9টা মন্দিরকে দেখাবো, 9টা শিব মন্দিরকে, কেমন কেমন এরিয়া। তো দেখা যাক। এইখান থেকে শুরু হচ্ছে সেই শিব মন্দিরে এক একটা করে। এটা যদি আপনারা গুগলেও যদি সার্চ করতে চান তাহলে গুগলেও পেয়ে যাবেন এই এরিয়া গুলো যে কেমন আছে। এটা হচ্ছে ফার্স্ট, এটা শিব মন্দির। এরকম ভাবে এরকম 9টা শিব মন্দির এখানে আছে পর পর। এটা খোলা যায় না, কারণ এটা এখন বন্ধ আছে। এর ভেতর শিবলিঙ্গ আছে তো নাকি? আরো আছে এদিক দিয়ে, আমি দেখাবো এবার। এইটা হচ্ছে দ্বিতীয় নম্বর। এই শিব এই শিবের মন্দিরটা হচ্ছে দ্বিতীয় নম্বর। একই রকম ভাবে এখানে অনেকগুলো আছে। এটা কি গাছ? এটা কি ফল কে জানে, বুঝতে পারা যাচ্ছে না। এটা কি ফল বটে? স্বর্ণচাপা। খাওয়া যায় নাকি? বিষ ফল? ও, ও, জংলি গাছ হবে এটা। তার আর একটা রয়েছে এইদিকে। এখানে সব একটা 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 করে গোটা, দেখতেই পাচ্ছেন এই এরিয়াটা। এই গোটাটা এখানে বড় বড় শিব মন্দির রয়েছে। আর বহু বছর পুরনো, 500-600 বছর আগে এই শিব মন্দির গুলো এই গোটা রাজবাড়ির অংশটা ছিল। তারপরে এটা যখন ব্রিটিশ শাসন হয় তখন এটা ব্রিটিশদের আন্ডারে চলে যায়। তারপরে আস্তে আস্তে দেশ স্বাধীন হওয়ার পর এগুলো এরকম একটা অ্যান্টিক পিসে পরিণত হয়েছে। যত এখানে এরিয়া গুলো আছে সব এরকম। গোটাটা দেখাতে গেলে অনেক বড় অনেক বড়, অনেক বেশি ব্লক হয়ে যাবে।
অনেক টাইম হয়ে যাবে, আর মেন জায়গা হচ্ছে এরপরে যেগুলো দেখাবো। তো আমি এই গোটা ব্লগটাতে এই গোটা রাজবাড়ির ভেতরে যে যে অংশগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। তো স্কিপ না করে এই গোটা ব্লগটা দেখবেন আপনারা। আর এরকমই নতুন নতুন ভিডিও পেতে তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আর একটা মন্দির আমি দেখাবো, এটা এই মন্দিরটা একটু এদের থেকে বড়, এগুলো তো একটু ছোট ছিল মন্দিরটা। এটা নারায়ণ মন্দির মনে হয়। তো আমাকে এখন ক্যামেরাম্যানের কাছ থেকে একটু নিতে হচ্ছে, হেল্প নিতে হচ্ছে, কারণ আমি এই জায়গাগুলো জানি না, আমি এই প্রথম আসছি এখানে। এটা হচ্ছে নারায়ণ মন্দির। এটা দেখতেই পাচ্ছেন, এর পাথরগুলোর যে সাইজ গুলো একটু কাছে আনো ক্যামেরাটা, যে এই যে পাথরগুলো রয়েছে এগুলো দেখতে পাওয়া যাচ্ছে আগেকার দিনে পাথর কেটে করেছে, বহুদিন আগে তৈরি এগুলো। আর এই কারুকার্য গুলো দেখতে পাচ্ছেন, এই যে মন্দিরের ভেতরে এইগুলো সব কেটে কেটে এই জায়গাগুলো আগেকার দিনের মানুষরা করতো। এখনকার দিনের এত সহজে, এখন খুব সহজেই হয়ে যাচ্ছে, কিন্তু আগেকার দিনে এগুলো আরো কষ্টসাধ্য ছিল, যেগুলো অনেক ঘটনা এই কারুকার্যের মাধ্যমে ফুটে ওঠে, তখনকার দিনে কিরকম মানুষরা বাস করতো কি না, পুরো মন্দিরে মন্দিরে এগুলো আছে। তো এবার নারায়ণের মন্দিরটা আমরা দেখে ফেললাম। এবার আমি যাব মেন এই জায়গা দিয়ে, মানে এই রাজবাড়িটার ভেতর দিয়ে যাব। এই জায়গাটা খুবই টাইপের, একটু অন্ধকার টাইপের দেখতে পাবেন। তো এগিয়ে যাচ্ছি আমি এখন। কি অবস্থা, যে এই জায়গাগুলো, এই পাথরগুলো, এই ইট গুলো দেখে বুঝতে পারবেন যে এগুলো কতদিন আগে। আগেকার দিনে চুন সুরকিতে, সিমেন্ট ছিল না তখন, চুন সুরকি দিয়ে করা এই বড় বড় বিল্ডিং গুলো এখনো পর্যন্ত, তখনকার দিনে এতটাই ভালো করে করতো মানুষে যে এখনো পর্যন্ত ওই বাড়িগুলো স্থাবর হয়ে আছে এখানে, এখনো পর্যন্ত টিকে আছে। আর এই এরিয়ার মাটিটা ভালো বলে আরো সুন্দর ভাবে টিকে আছে। দেখতেই পাচ্ছেন এই এরিয়াটা কিরকম ভয়ঙ্কর, এখানে সাপ টাপ থাকতে পারে, অনেক আছে হয়তো, কিন্তু তাও আমি দেখাচ্ছি আপনাদেরকে। আর প্লেসটা খুব সুন্দর, এখানে দেখতে পাচ্ছেন এই একটা জায়গা, এদিকে এই রুমটাতে যাওয়া যায় হয়তো। ওপর দিকগুলো কতটা অন্ধকার, এটা রাত্রে বেলায় আসলে পরে আরো অন্ধকার হবে। এদিক দিয়ে একটা সুড়ঙ্গ আছে, হয়তো তখনকার দিনে যেত হয়তো এদিক দিয়ে, কোনো হলে পরে, কোনো যদি বিপদ আসতো বা কিছু ডাকাত টাকাত আসলে পরে হয়তো যেত। ডাকাতের জন্য যে এই বন্দুক টন্দুক রাখা আছে ওগুলো সব ওই বাড়িতে, ওইগুলোর কোনো নাই। তো এখানে অনেক শুটিংও হয়েছে, হয়তো অনেক সিনেমাতে আপনারা দেখতে পাবেন। অরিজিৎ সিং ফিং এসেছিল এই জায়গাতে, ঘুরে গিয়েছে। এই বাড়িটা অর্ধভঙ্গ অবস্থায় পড়ে আছে, এটা খারাপ অবস্থায় একদম পুরো। যদি রাতের বেলায় এটা আপনারা দেখেন তো একদম গোস্ট, একদম পুরো হন্টেড জায়গার মতো লাগবে এই জায়গাটা দেখলে পরে। এই দিকে আরেকটা রুম আমি এখন যাচ্ছি, পুরো পায়রা উড়ে চলে গেল। কি মৌমাছিতে বাসা হয়েছে ওইখানে, হয়তো চাক বাঁধবে সেরকম। রোদের দিকে ক্যামেরাটা করো না, কিছু বুঝতে পারা যাবে না। এটা বাকি আরো হয়তো এদিক দিয়ে আছে জায়গাটা, এদিক দিয়ে কি এইখান পর্যন্তই মনে হয় শেষ আছে। এদিক দিয়ে পুকুর আছে, তো আমরা এখন পুকুরটা দেখতে যাই। পুকুরটা কোন দিক দিয়ে যেতে হয়? এই দিক দিয়ে। এইখানে আমাদেরকে একটু সাবধানে পা ফেলতে হবে। এটা হয়তো ঘাট তখনকার দিনে। পুকুরটা এখন প্রচন্ড খারাপ অবস্থায় পৌঁছে গিয়েছে। এইখান থেকে আপনারা দেখতে পারেন, ক্যামেরাটা একবার দে, এখান থেকে পুরো দেখতে পাচ্ছেন অত দূর পর্যন্ত, যে এইটা হচ্ছে পুকুরটা, ঠিক আছে। আর ওইটা হচ্ছে রাজবাড়িটা, আর ওর পাশেই আমাদের নতুন বাড়ি যেটা করেছে ওইখানে, ওই নীল রঙের, ওখানে আমরা এখন স্টে করে আছি। কিন্তু এই রাজবাড়িটা, এইবার রাজবাড়িটা এখনো পর্যন্ত আপনাদেরকে দেখায়নি। তো লাস্ট সিনে আমি এটা দেখাবো, এইদিক দিয়ে এইখানে অনেক কিছু আছে রাখবার মতো। তো আমি ওইদিকে যেই বাড়িটা আছে ওইদিকে নাকি শুনেছি একটা ভুতুড়ে বাড়ি আছে, রাজবাড়ি ওইটারই অংশ, কিন্তু ওইদিকে কেউ যায় না, গেটও খোলা হয় না। তো ওইটা আমি এবার দেখাবো, এই পুকুরটা আপনারা তো দেখে নিলেন। তো আমরা এবার যাই, ক্যামেরাটা ওর হাতে দিয়ে দিই, আমি এবার একটু এগিয়ে যাবো।
এই জায়গাগুলোতে বেশিরভাগ সাপের উপদ্রব হয়। তো আমাদেরকে এই জায়গা দিয়ে আর বেরোবার কোনো জায়গা নাই, এই জায়গাটাই একমাত্র, এই দিক থেকে ওই দিকে যেতে হবে হয়তো। আমি এই দিক দিয়ে এখন যাওয়ার চেষ্টা করবো। বেরিয়ে গেলাম। ক্যামেরাম্যানকে একটু সাবধানে আসতে হবে, ক্যামেরাটা আমাকে দিতে। ক্যামেরাম্যানকে দেখে নিন একটু। তো এইটা হচ্ছে সেই বাড়িটা, অনেকটাই ভাঙা, ভেঙে গিয়েছে পুরো। ওইখানে হয়তো বট গাছ টট গাছ হয়েছিল। এই দিকটা, এইটা তো অন্যজনদের বাড়ি, এদিক দিয়ে গ্রামের যাওয়ার রাস্তা। তো এইটা হচ্ছে সেই বাড়িটা, যে বাড়িটা বন্ধ থাকে সারা বছর, হয়তো পুজোর সময় খোলে। ফেসবুকেও আপনারা এই রিলটা দেখতে পারবেন, শর্টে আমি ছাড়বো। তো এটা সামনের দিক দিয়ে আমি দেখে আসি। তো এই দিক দিয়ে, এই গলিটা দিয়ে আমরা যাব। এই বাড়িটাতে ঢোকার কোনো রাস্তা মনে হয় নাই, একমাত্র তালা খুললে তবেই ঢোকা যাবে। নেক্সট লেভেল ভিডিও গুলো আছে বিকেল বেলা, যেটা আজকে শুট করতে যাব। এর পরের ইয়েতে আপনারা দেখতে পারবেন, পরের পার্টটাতে। এটা পার্ট 1, পার্ট 1 এই ভিডিওটা আমি ছাড়বো। অনেক বড় হয়ে যাবে বলে কেটেও দিতে পারি, পার্ট 2 1 2 করে ছাড়তে পারি। নেক্সট লেভেল ভিডিও, যেখানে হন্টেড প্লেস এই এরিয়াগুলোর মধ্যে, যেখানে আর যেখানে ব্রিটিশের সময়কালে যখন নীলকররা অনেক লোককে হত্যা করেছে, অনেক লোককে মারধর করেছে নির্মম ভাবে, সেই জায়গাগুলো আজকে নেক্সট ভিডিওতে আজকে বিকেল বেলায় শুট করে আসবো। পরের পরের পার্টটা দেখে নিন, এরপরেই ছাড়বো। তো এইটাই হচ্ছে মনে হয় এর মেন গেট, এই যে বিল্ডিংটা রয়েছে এটার মেন গেট। তালা ফালা মারা রয়েছে, বললাম না এটা খোলে না, এটা বছরে একবারই হয়তো খোলে। এখন এটা একটু দিনের বেলা বলে রোদ ফোদ একটু বেড়ে যাচ্ছে বলে তাই, নয়তো এটা বিকেল বেলায় দেখতে একদম, এইটাও দেখতে পুরো একদম হন্টেড প্লেস লাগে। আর বলে ওই, এই যে রাজবাড়িটা আছে, এই রাজবাড়িতে কেউ চট করে প্রবেশ করে না। ওই দিকটা তো দেখা রাজবাড়িটা, পুরো এই এরিয়াটাই এরকম। এই দিক দিয়ে আর যাওয়ার রাস্তা নেই। এই দিক দিয়ে মেন জায়গাটা মনে হয় এই দিক দিয়ে প্রবেশদ্বার না, এই দিক দিয়েই যেতে হয়। তো এই এরিয়াটা, সেই ঘরটার মাঝে দিয়ে যাচ্ছি আমরা এখন। এইসব জায়গাগুলোতে হয়তো কোলঙ্গা বলে এগুলোকে, আসলে জানলা রয়েছে এদিকে একটা। পুরো এরিয়াটা দেখতে পারেন, পুরো এই এরিয়াটা পুরো মনে হচ্ছে যেন কোনো খান্ডা। এখানে মশা টশা লাগতো আগেকার দিনের জমিদারদের। এইখান থেকে আবার শুরু হয়েছে নতুন রাস্তা, একটা আবজা হয়ে গেল এদিক দিয়ে। তো ওইগুলো দেখার পর আমি আবার একটা জিনিস এখানে খবর পেয়েছি, যে এই একটা পুকুর, এই পুকুরটা হচ্ছে সেই তখনকার সময় তৈরি হয়েছিল এই পুকুরটা। এখানে দেখতেও পাবেন, কারণ ঘাট ফাট এখানে, এখানে খুব সচরাচর লোক যাওয়া আসা করে না, কিন্তু এইসব জায়গাগুলোতে বেশি অ্যান্টিক গুলো থাকে। তো দেখতেই পাচ্ছেন এখানেও সেই ঘাট গুলো এখানে করা আছে। তখনকার দিনে যেমন যেমন ওইখানে যেমন বাড়ি করা ছিল, এখানে সেই চুনচুরকি দিয়ে তৈরি করা ঘাট করা ছিল। কিন্তু পুকুরটাও শুনশানের মধ্যে খুব সুন্দর এরিয়া, যে নিজের সলিড জায়গা, দারুণ জায়গা। জলটাও খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু একটা কথা হচ্ছে, এখানে চট করে কেউ আসা যাওয়া করে না। এর পুকুরটার নামটা আমি ঠিক জানি না। এখানে এই বসার জায়গা আছে, ঘাটও আছে, দেখতে পারেন এই জায়গাগুলোতে। এইগুলোতে এখন সব ঘাসে ভর্তি হয়ে গেছে, এখন হয়তো ঘাটটা ইয়ে হয়ে গেছে। কিন্তু এই পুকুরটাতে একটা বড় ঘাট আছে, আমি এইদিক দিয়ে নামছি, দেখাচ্ছি। একটু সাবধানে নামতে হবে, ঘাট পুরো অত দূর পর্যন্ত ইয়ে আছে, ঘাট আছে এই পুকুরটা। এখন জলটা একটু কমে গেছে বলে হয়তো জলটা অত দূর নাই, কিন্তু এত দূর পর্যন্ত ঘাট আছে এই পুকুরটা। তো এটা তখনকারই সময়কার একটা জিনিস, ওই জন্যই আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এই পুরো পুরো এলাকাটা যদি আমাকে কভার করতে হয়, তাহলে খুবই কঠিন জিনিস হয়ে যাবে এই গোটা এরিয়াটা। ওই জন্যই তো পার্ট 1 পার্ট 2 করে দেখাবো। তো সেকেন্ড যে জিনিসটা আছে, যে ইয়েটা, যে হাউসটা আছে হন্টেড হাউসটা, ওইটা তো
সলিড সলিড জায়গা এখানে, আমি যেরকম শুনলাম। তো আমি আগেও যে হন্টেড ভিডিওগুলো ছেড়েছি, এটা ওর থেকে 4 গুণ থেকে 5 গুণ বেশি হন্টেড এই এরিয়াগুলো। এমনকি এখানে রাতের বেলায় এমন এমন ভিডিও এখানে মানে সোশ্যাল মিডিয়াতে সেগুলো ছাড়িনি, এমন এমন ছবি আমরা দেখলাম কালকে। তো যেগুলো রাতের বেলাতে ওখানে যাওয়া পুরো এখানকার এলাকার মানুষেরা পুরো বারণ করে। তো ওখানে যাওয়াটা একদমই পুরো রিস্কি রাতের বেলাতে, এমনকি দুপুর বেলাতে যাওয়াও এখানটা রিস্কি। তাও আমরা দেখাবো আমাদেরকে ওই জায়গাটা বিকেল বেলা করে গিয়ে, ঠিক আছে।